6ই মার্চ ঠিক রাত 12টার সময় এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো সেটা সত্যিই ভাবিনি। আশা করি এতক্ষণে বুঝেই গেছো আজ ছিল আমার জন্মদিন। আর হ্যাঁ, পিঙ্ক বেলুনের সঙ্গে আমি এত সুন্দর পিঙ্ক কালারের ম্যাচিং করে আছি কারণ আমাকে বলেই দেওয়া হয়েছিল যে আজকের থিম হচ্ছে পিঙ্ক, তো সেই মতো ড্রেসটা পরতে হবে। তাই রাত 12টার সময় ঠিক সেই মতো রেডি হয়ে নিয়ে এত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। আর পাশে ওই যে গোলাপের চারাটা দেখতে পাচ্ছ, আমি মোটামুটি সকলকেই বলি আমাকে কেউ ফুল দেবে না, দিলে একটা করে ফুলের চারা দেবে, কারণ ফুলটা যখন মুরঝে যায় খুব খারাপ লাগে, কিন্তু ফুলের গাছটা দিলে অনেক দিন আমি ফুল পাবো, তার জন্যই বলি যে ফুলের চারা দিতে। সে যাই হোক, বছরের শেষ আর শুরুটা কিন্তু আমার এবার ভীষণ সুন্দর মতনই হলো। হ্যাঁ, তোমরা ঠিকই পড়ছো, জন্মদিনের দিন সকালে ঠিক আমি এই মেসেজটা পড়েই ঘুম থেকে উঠেছিলাম। এরপর আর কি সকাল সকাল সবাই সবার মতন বেরিয়ে পড়লাম আর ঠিক সন্ধে হতে হতে চলে এলাম এই মহারানীর বাড়িতে। সকালে যে মেসেজটা পড়লে এই হচ্ছে সেই আমার বান্ধবী যে হুমকি দিয়ে উনি আমাকে ইনভাইট করে নিয়ে এসেছে। শুধু এই বাড়ি নয়, আরেকবারও আমি যখন জন্মদিনে একা ছিলাম ও সারা দিন কাজ করে রাতে আমার জন্য কেক নিয়ে এসেছিল যে আমি জন্মদিনে যাতে একা ফিল না করি। আর আজও ঠিক সেই সকালে উঠে প্র্যাকটিস করিয়ে এসে আমার জন্য এত কিছু রান্না করছে শুধুমাত্র আমার এই দিনটাকে স্পেশাল করার জন্য, আমি যাতে একটু খুশি হই সেই জন্য। জীবনে অনেক বন্ধু বান্ধবী পেয়েছি আর ভবিষ্যতেও হয়তো অনেক বন্ধু বান্ধব আসবে, কিন্তু তোর মতন কোনোদিনও কেউ হতে পারবে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা শুধু আমি যাইনি, সকলে মিলেই গিয়েছিলাম। আর এইদিকে ওদেরকে খেতে দিয়ে দিলেও আমাকে কিন্তু এখনো বসিয়ে রেখেছিল। আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটলের তরকারি, পাবদা মাছ, মাংস, ক্ষীর, চাটনি, পাঁপড়, আরো 5 রকম মিষ্টি। আমি খাবো এগুলো, কিছু খাবো তো, এটা একটু ডাউটের ব্যাপার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মান্তু, হ্যাপি বার্থডে টু ইউ। ও বেস্টি লিখেছে, বেস্টি ডি কাটা হয়ে গেছে আমার। এই দেখো বেস্টি লেখা না, बेस्टी बेस्टी ओ बेस्टी कल 12 बजे मैं केक काटा और अभी मोमबत्ती ना, अरे मोमबत्ती मोमबत्ती ना ওটা কে সত্যি আমরা যখন একসঙ্গে থাকতে শুরু করেছিলাম, কে জানতো তোর সঙ্গে ঝগড়া করতে করতে একদিন তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবি। এখন যখন কারোর সঙ্গে ঝগড়া হয় বা আমার জীবনে কোনো কিছু হয়, যতক্ষণ না তোকে বলি মনে হয় জীবনে যেন কিছু একটা মিসিং আছে। না, এইসবের জন্য আমি তোকে থ্যাংক ইউ বলবো না, তবে এইটুকুই চাইবো যেন তুই আমার সঙ্গে এমন করে আমার বেস্টি হয়ে সারা জীবন থেকে যাস।